please. Hello and welcome. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আমরা ফেসবুক থেকে লাইভ সরাসরি করতে পারছি না, বাট আমরা ইউটিউব থেকে শুরু করেছি এবং ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্টস নেক্সট জেন লিডার্স জব রেডিনেস সামিট 2021 in association with Nestle, Milo, Nescafe and Superstar Group. Also the business standard of Bangladesh. We have gift partner Biz Solutions, knowledge partner Rakamari.com and Think Ahead ACCA. We have university partner United International University. We have radio partner Radio Amar FM 88.4. We have platinum partner 𝐻𝐶𝐸𝐻. We have strategic partners Citigroup, Hungry Naki, Pran Lachi, Pran Tango, Basis Students Forum, Flourishing Coaching Program from Canada. We have YOLO and we have Career Replica Limited. আপনারা অনেকেই জানেন আমাদের এবারের সামিট 9 দিন ব্যাপী। এই 9 দিনের মধ্যে প্রথম 8 দিন আমরা আলোচনা করছি বিভিন্ন ইন্ডাস্ট্রি ইনসাইট নিয়ে এবং সেখানকার অপরচুনিটিস গুলো নিয়ে। আর নবম দিনে আপনাদের জন্য থাকছে জব ফেয়ার, আর এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং সেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে ভেরিয়াস অর্গানাইজেশনস। সোফার আমরা 200টির বেশি জব ভ্যাকেন্সি আপনাদের জন্য পেয়েছি এবং আশা করছি আপনারা যারা শুনছেন আপনাদের ভিতর থেকে কেউ না কেউ সেই চাকরিটি পেতে পারে। আর কি থাকছে আমাদের সাথে 9 ডিসেম্বর ইউআইইউ ক্যাম্পাসে আসলে আপনি আমাদের পার্টনারদের পক্ষ থেকে গিফট পাচ্ছেন। সেখানে থাকছে আপনাদের জন্য একটি কনফার্ম টি শার্ট, আর টি শার্টটি স্পন্সর করেছে ACCA and Biz Solutions। সাথে থাকছে রকমারির পক্ষ থেকে গিফট, বুকস, অলসো সিটি পক্ষ থেকে গিফট ভাউচার, বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট, আর নেসলের পক্ষ থেকে ভেরিয়াস গিফট। সারাদিন আপনারা ম্যাগি নুডলস খাবেন, নেসক্যাফে খাবেন, and it's for you also যখন আপনি ফিরে যাবেন a bag full of gifts. So not only job, you also can get a lot of gifts. So আজকে আমরা কথা বলবো এবং আমাদের and local career prospects for globally qualified accountants and the future of accounting profession. অর্থাৎ আমরা যদি একটু বাংলায় বলি যে আপনি যদি অ্যাকাউন্টিং এ ক্যারিয়ার গড়তে চান, অ্যাকাউন্টিং প্রফেশনাল or accountant or beyond, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি কি ধরনের জব অপরচুনিটিস আছে এবং সেক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন। এবং সেজন্য আজকে আমাদের সাথে এসে ACCA বাংলাদেশ থেকে লেট মি ওয়েলকাম প্রমা খান, হেড অফ এডুকেশন অ্যান্ড মেম্বার অ্যাফেয়ার্স ACCA বাংলাদেশ। Thank you, Proma Khan. Thank you for being with us. You're welcome. I'm very happy to be here. Thank you. It's my pleasure. এবং আপনি জানেন যে আমাদের এই পার্টিকুলার সেগমেন্ট এটা বেসিক্যালি ডিজাইন করা ACCA বাংলাদেশের জন্যই ফর গ্লোবাল ক্যারিয়ার অপরচুনিটিস, যে আজকে যারা তরুণ এবং আজকে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তারা কিভাবে নিজেকে তৈরি করতে পারে এবং বিশ্ব মঞ্চে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে অ্যাজ এ সার্টিফাইড অর কোয়ালিফাইড অ্যাকাউন্ট্যান্ট। আমি প্রথমে জানতে চাই আপনার কাছ থেকে প্রমা খান যে আমাদের দেশে অনেক তরুণ ছেলেমেয়েরা আছে এবং এরা অনেকেই কিন্তু জানে না আসলে যে ACCA এর মাধ্যমে তারা কি করতে পারে। সো ক্যান ইউ হেল্প আস ACCA কি জিনিস এবং এটার মাধ্যমে কি হয় এবং আপনারা এখান থেকে কিভাবে অপারেট করেন, কি কোয়ালিফিকেশনসটা দেন এবং তারা সেটাকে কিভাবে অ্যাচিভ করতে পারে। অনেকগুলো প্রশ্ন, বাট টেক ইট ইজি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ACCA হচ্ছে অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস। আমরা ACCA নামে পরিচিত এবং আমাদের শুরু কিন্তু 1904 সাল থেকে। সেই ইংল্যান্ড থেকে শুরু। সো উই আর 117 ইয়ার্স ওল্ড টুডে। বাট বাংলাদেশে আমরা অপারেশন শুরু করেছি 2009 এর দিকে। আচ্ছা, তো আমাদের বিশ্বব্যাপী স্টুডেন্ট এবং আমাদের গ্লোবালি সবগুলো দেশেই উই হ্যাভ প্রেজেন্স এবং as we are recognized as professional accountants এবং আমাদের মেম্বাররা অলমোস্ট এবং বাংলাদেশি মেম্বাররাও কিন্তু বাইরের যে কোনো জায়গায় গিয়ে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছে অ্যাজ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ইয়াং অ্যান্ড যারা প্রশ্নটা করলেন আপনি, তার আগে একটু বলে নিই আমাদের স্টুডেন্ট হচ্ছে গিয়ে উই হ্যাভ মিলিয়নের কাছাকাছি স্টুডেন্ট অ্যান্ড 2 লাখের উপরে আমাদের হচ্ছে মেম্বার হতে হলে ACCA তে there are certain
ক্রাইটেরিয়াস। সো Right. আপনাকে প্রথমে এক্সাম আচ্ছা, পাস 2 লাখ মেম্বার মানে 2 লাখ কোয়ালিফাইড মেম্বার মানে হচ্ছে গিয়ে আপনার 3টা ক্রাইটেরিয়া পূরণ করতে হচ্ছে। আপনার এক্সাম দিতে হবে। আমার মানে যে ফিউচার মেম্বাররা আছেন, আমরা স্টুডেন্ট বলি না, আমরা বলি ফিউচার মেম্বার্স, তো তাদেরকে এক্সাম দিতে হবে। ইথিক্স এর একটা মডিউল আছে আমাদের 20 আওয়ার্স এর, সেই ইথিক্স এর মডিউলটা পাস করতে হবে। এবং এক্সপেরিয়েন্স থাকতে হবে, রিলেভেন্ট ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টেন্সি এক্সপেরিয়েন্স থাকতে হবে ক্যারিয়ারে, তাহলে সে মেম্বার হবে। সো যারা স্টুডেন্ট তাদেরকে আমরা কিন্তু বলি না যে শুধু ফুল টাইম পড়াশোনা করেন। সো আমরা বলি যে while you are doing your profession, তখনই আপনি শুরু করবেন হচ্ছে কি আপনার কাজ, যাতে আপনি 3 বছর, জেনারেলি আমরা বলি যে 3 বছরের মধ্যে ACCA কমপ্লিট করা যায়, given that you have already a qualification in financial accounting, গ্রাজুয়েশন আছে। কিন্তু আপনি যদি HSC এর পর থেকে শুরু করেন, আমাদের পেপারের সংখ্যা কিন্তু বেড়ে যায়, কারণ আমাদের একটা আলাদা কোয়ালিফিকেশন আছে যেটার নাম হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। আচ্ছা, সো CAT CAT শেষ করে, HSC শেষ করে, CAT শেষ করে তারপরে তাকে ACCA তে ঢুকতে হবে। আচ্ছা, তার মানে ইন্টারমিডিয়েট শেষ করেই কেউ শুরু করতে পারে, সেক্ষেত্রে সে CAT করবে, CAT করে দেন উইল কাম টু ACCA। আবার সে CAT করে থেমে যেতে পারে, আচ্ছা, CAT করেও থেমে যেতে পারে। কেননা হচ্ছে গিয়ে আমাদের দেশে কিন্তু 2 লাখের উপরে রেজিস্টার্ড শুধু অর্গানাইজেশন। এখন সব অর্গানাইজেশন তো আর লার্জ অর্গানাইজেশন না, তাই না? এখন আমাদের আছে SMEs আছে, স্মল মিডিয়াম এন্ড মাইক্রো আছে। তো এই যে করোনাকালীন সময়ে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের কিন্তু আগে CAT আমরা বাংলাদেশে অনেক আগে 2009 সালে একবার ছিল, বাট উই ওপেনড এই CAT পাথওয়ে। কেন? কারণ হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে আমাদের ACCA ফুললি কোয়ালিফাইড হয়ে গেলে তখন কিন্তু আপনার স্যালারি স্ট্রাকচার বলেন, যে কোনো মানে ইটস ভেরি হাই। একটা স্মল অথবা একটা মিডিয়াম এন্টারপ্রেনার, সে কিন্তু এত বড় একটা মাথা রাখা তার পক্ষে খুব কঠিন, মানে এক্সপেন্সিভ রিসোর্সেস, ভেরি এক্সপেন্সিভ রিসোর্স। মানে তার মানে হলো মার্কেটে তার ডিমান্ড অনেক বেড়ে যায়। হ্যাঁ, তার ডিমান্ড অবশ্যই বেড়ে যায়, কারণ আপনি দেখেন যে 2015 সালে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক একটা রস্ক রিপোর্ট দিয়েছিল, যেখানে বলেছিল যে বাংলাদেশের অ্যাটলিস্ট অ্যাকাউন্টেন্ট দরকার। সেখানে আমাদের কিন্তু 4000-এর কাছাকাছিও নাই। সো ইউ নো দ্য অ্যাকাউন্টিং ডিমান্ড এন্ড সাপ্লাই, 18 এখন 1000ও নাই বাংলাদেশে, সারপ্রাইজিংলি। কেন? আচ্ছা, কারণ হচ্ছে কি, বিকজ ইটস নট আ ভেরি flowery qualification that you can pass easily, but many opportunity, a lot of opportunities, কারণ আপনার ডিমান্ড আছে কিন্তু আপনার সাপ্লাই নাই। এটাই হচ্ছে গিয়ে সত্যি, মানে দ্য রিয়েল সিনারিও। রাইট। এখন 18000 কি ফুল কোয়ালিফাইড নাকি আমাদের টেকনিশিয়ান লেভেল হলেও চলবে? তো আমরা আসলে তখন আমরা অফিস থেকে একটা রিসার্চ করি। তো রিসার্চ করে দেখা যায় যে আমাদের SME যেগুলা বা MSME যেগুলা, এখন 2020 সালে তখন মাত্র করোনা এফেক্ট ফেলেছে, সরকার তখন প্রণোদনা প্যাকেজ দেওয়া শুরু করেছে। তখন আমরা যেটা বললাম যে ম্যাক্সিমামই MSME গুলা, বিশেষ করে মাইক্রো গুলা, মিডিয়াম গুলা কিন্তু পারছে না একটা ভালো, কেন একটা প্রণোদনা প্যাকেজ গুলা নিতে পারে না। কারণ কি? কারণ তাদের কিন্তু একটা মানুষ নেই তাদেরকে হেল্প করার জন্য। তো সেটার জন্য কি আমার ফুল অ্যাকাউন্টেন্ট দরকার? মেবি নট। তো সেই জিনিসটা মাথায় রেখে উই অ্যাকচুয়ালি মানে লঞ্চড CAT ইন বাংলাদেশ। সো সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান প্রোগ্রাম। CAT করেও আপনার ওয়ে আছে। CAT করে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, CAT করে আপনি ACCA কোয়ালিফিকেশনও করতে পারবেন, আবার CAT করে আপনি চাকরির ব্যাপারেও যতটুকু। আচ্ছা, যদি কেউ এমন করতে চায় যে CAT করছে পাশাপাশি সে গ্রাজুয়েশন শেষ করছে, ইউনিভার্সিটি করতে পারে, তখন সে আবার সেটাও করতে পারে। আচ্ছা, এবং CAT শেষ করলেও তার কিন্তু 1 বছরের রিলেভেন্ট এক্সপেরিয়েন্স লাগবে। মানে সে যখন CAT শেষ করতে হলেও তার 1 বছর এক্সপেরিয়েন্স লাগবে ফর দ্য কোয়ালিফিকেশন। ওকে, এবং রেলেভেন্ট কোয়ালিফিকেশন লাগবে। তার মানে তাকে একটা স্মল এবং অথবা মিডিয়াম এন্টারপ্রেনারকে তার সাপোর্ট করতে হবে, সেই স্টুডেন্টকে বা ফিউচার মেম্বারকে।
কিন্তু কোনো অভাব নাই। এবং গ্র্যাজুয়েশনের ব্যাপারে যদি বলি, এইচএসসি শুরু করেই কেন সিএটি অথবা এসিসিএ করা যায়, কেননা এসিসিএ ইজ দ্য অনলি অর্গানাইজার প্রফেশনাল কোয়ালিফিকেশন বডি, আমরা গ্লোবাল প্রফেশনাল কোয়ালিফিকেশন বডি। সো আমরা করেছি কি, আমরা ইউকের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিজ যেটা অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, সেটার সাথে আমাদের একটা উই হ্যাভ আ ভেরি ক্লোজ special qualification, special degree, Oxford Brooks, yes, bachelor degree. So যে আমার ফিউচার মেম্বার, সে মনে করেন এইচএসসি শুরু করে সিএটি শেষ করে সে ডিসাইড করলো যে না ঠিক আছে আমি ব্যাচেলর করব, বিদেশি ব্যাচেলর কিভাবে করব, বা বিদেশে গিয়ে পড়তে গেলে তো তার অনেক খরচাপাতির ব্যাপার, কিন্তু সে কিন্তু দেশে বসে এইটা করতে পারে। সে আর ফার্দার 6টা পেপার করবে, 6টা পেপার শেষ করার পরে সে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির সাথে আমাদের যে ডিগ্রি প্রোগ্রামটা আছে সেই ডিগ্রি প্রোগ্রামের জন্য সে একটা রিসার্চ এন্ড অ্যানালাইসিস পেপার দেবে আন্ডার এ মেন্টর, রেজিস্টার্ড মেন্টর। তখন সে কিন্তু সেটা যদি হয়ে যায়, সে তার সেই রিসার্চ পেপারটা যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং পাচ্ছে। তার মানে তার কিন্তু পাথওয়ের কোনো অভাব নাই। সে যদি আগাতে চায়, তার আগানোর জায়গার কোনো করে থেমে যেতে চায় বা অন্য কোনো কোয়ালিফিকেশনও করতে চায়, সেটারও কোনো সমস্যা নাই। সো ইটস আ ভেরি, আমাদের কোয়ালিফিকেশনটা খুবই একমুখী না যে আমরা অ্যাকাউন্টেন্ট, আমরা বলি হচ্ছে এইচআর বিজনেস পার্টনার, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং বিজনেস পার্টনার। সো সেই জায়গা থেকে আপনি, আমরা যে একটা ছেলে বা মেয়ে, সে যদি আসতে চায়, তাকে এটা মাথায় রেখে আসতে হবে। আবারও বলছি, ইটস নট আ ফ্লাওয়ারি কোয়ালিফিকেশন। এখানে পাস কারণটা কি কোয়ালিফিকেশনস, মানে এটা কি হয়নি, মানে কি আমাদের দেশে মানে তরুণদের কাছে আকর্ষণীয় কোয়ালিফিকেশনস না? সবাই মনে করে যে অ্যাকাউন্টিং মানে হচ্ছে ম্যাথ, অনেকেই মনে করে নাম্বার 1। অ্যাকাউন্টিং মানে হচ্ছে খুবই বোরিং একটা জব। অ্যাকাউন্টেন্ট মানে একটা, ইটস নট ভেরি নাইস। সো এইখানেই আর কি প্রবলেমটা, যে মানুষ মনে করে। এবং থার্ড থিং হচ্ছে কি, খুবই কঠিন। আচ্ছা, এটা একটা ভয়ের বিষয় তাহলে, মানে সিরিয়াসনেস দরকার। তার মানে হ্যাঁ, সিরিয়াসনেস অবশ্যই থাকতে হবে, কারণ হচ্ছে পাস করা কিন্তু অত কঠিন, মানে সহজ না, মানে ইটস কোয়াইট ডিফিকাল্ট পেপারস পাস করা। এই জন্যই তো বললাম না 18,000 এর মধ্যে 4,000 কেন, কারণ পাস করাটা আসলে এত সহজ না। সেটা সিএ আপনি বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলেন, এসিসিএও বলেন, সবগুলো পাস করাটাই হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য যেটা হয় সেটা চ্যালেঞ্জ। তাহলে যারা পাস করতে পেরেছে, মানে এসএসসি কোয়ালিফিকেশন, তারা দেশে কেমন চাকরি পাচ্ছে, মানে চাকরির বাজারটা কেমন? যদি দেশে তো আসলে তারা প্রথম থেকে যেটা আমরা বলি যে মিডল গ্রাউন্ড থেকে চাকরি শুরু করে দেয়। তারা বেসিক্যালি যেটা করে সিএ ফার্মে গুলোতে যায়, তারপরে হচ্ছে তারা মাল্টি ন্যাশনাল গুলোতে শুরু করে, লোকাল কোম্পানি গুলোতে শুরু করে। আর একটা ট্রেন্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বিপিও সেক্টরে অনেক ভালো একটা পায়, কারণ হচ্ছে গিয়ে ভার্চুয়াল সিএফও সার্ভিস সেটা তারা দিতে পারে। ভায়া পার্সোনালিও তারা যেতে পারে বিপিও সার্ভিস, যেমন ফিভার আছে, তারপর হচ্ছে আপওয়ার্ক আছে, ওগুলোর থ্রুতে তারা পার্সোনালিও কাজ করতে পারে। আবার নিজে আমাদের অনেক মেম্বার আছে যারা অ্যাডভাইজারি ফার্ম দিয়ে বসেছেন, যারা ট্যাক্সে সাপোর্ট করেন, ল, লোকাল ল, মানে একটা কোম্পানিকে এখানে যত রকমের ফাইন্যান্সের সাপোর্ট দেওয়া যায় সব ধরনের সাপোর্ট তারা দিয়ে থাকেন। সব ধরনের মানে ডাইভার্সিফাইড ক্যারিয়ার অপরচুনিটিজ। আচ্ছা, অনেকেই একটু জানতে চাই, সম্ভবত যেটা আমরা যেটা কথা বলে যেটা বুঝতে পারি যে তারা একটু কনফিউজড বটে অনেক সময়। যেটা হয়, আমাদের দেশে আছে এসএসসিএ, all A, right, this is SCCA, then we have CIMA, this is again CIMA is global, right, CIMA, then we have ICAB, then we have CMAB, ICAB is right, আমি গুলে ফেলছি। তারপর দেখেন, so there are many globally recognized qualifications, these are right. So what are the differences between SCCA, ICMA and also chartered accountant? আমি যদি এভাবে বলি, cost and management accountant, SCCA and chartered accountancy, এটা আসলে বলাটা কঠিন। ডিফারেন্সেস কি? আমরা প্রত্যেকটা কোয়ালিফিকেশনের আলাদা আলাদা বিউটি আছে।
তো আমরা যেটা বলি আমরা হচ্ছে গ্লোবালি ভেরি It's a global body. গ্লোবাল বডি। আচ্ছা, okay. আমরা বলি আমরা গ্লোবাল বডি, গ্লোবাল বডি অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, দ্যাটস আওয়ার ইউনিক আইডেন্টিটি। সো আমাদের থেকে ধরেন এই যে সেদিনও যেমন আছে আমাদের মেম্বার মাত্র, এবং সে আরেকজন এসেছে যে মেম্বারশিপ হয়নি তারপরেও সে যেহেতু ইউএই তে চাকরির জন্য ইয়ে করেছে, দুবাইতে চাকরির জন্য যখন সে অ্যাপ্লিকেশন করেছে, যেহেতু সে ইউএই তে আমরা এসিসি খুবই পপুলার, তখন তাকে এসিসি এর জেনেই তাকে বলেছে উই আর অফারিং ইউ দ্য জব, সো উই উইল অ্যারেঞ্জ দ্য ভিসা, গেট ইট স্ট্যাম্পড বাই এসিসি অফিশিয়ালস। সো উই আর গ্লোবালি ভেরি, আমাদের গ্লোবাল পরিচয়টাই সবচেয়ে মানে আমরা হচ্ছে স্ট্রং, এবং ন্যাশনাল বডি সাথে আমরা আসলে ইউনিফাইড ওয়েতে কাজ করার চেষ্টা করি। ন্যাশনাল বডি হচ্ছে আইসিএবি বা আইসিএমএবি বডি আছে, যাদেরকে আমরা সিএ বা সিএমএ বলেন, তাদের সাথে আমরা পার্টনারশিপে বা তাদের সাথে সাইমালটেনিয়াসলি কাজ করি। উই ডোন্ট হ্যাভ এনি কম্পিটিশন, বিকজ আমাদের তো কম্পিটিশনের সুযোগ নেই, কারণ আবারও বলছি 18,000-এর এগেইনস্টে 4,000 5,000। সো কম্পিটিশন যে এখন আমাদের কাছে আসলে কাজটা হচ্ছে গিয়ে এই প্রফেশনটা যেটা হচ্ছে খুবই আন্ডারডগ, মানে ছেলেপেলেরা মনে করে যে এটা খুব, বা ছেলেমেয়েরা মনে করে এটা খুব, বা এটা ইম্পসিবল টু অ্যাচিভ। তো ওই ব্যারিয়ারটা ভাঙাই হচ্ছে আমাদের কাজ মেইনলি। তো সোফার আপনাদের বাংলাদেশ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা ইন টার্মস অফ কোয়ালিফাইড এসএসসি মেম্বার? উই আর গেটিং গুড রেসপন্স। বা গত কয়েক বছরে আমাদের মোটামুটি বাংলাদেশে লিভিং এসএসসি মেম্বার হচ্ছে গিয়ে প্রায় 500 কাছাকাছি, এবং আরো লাইনে গ্রাজুয়েটস যারা হচ্ছে গিয়ে 3 বছরের এক্সপেরিয়েন্সটা নিয়ে তারা সংখ্যাও 200-র কাছাকাছি, এবং পাইপলাইনে তো স্টুডেন্ট আছে, মানে ফিউচার মেম্বারস আছে। এটা তো আছে। আর আমাদের দেশের বাইরে আমাদের সাথে একটু পরেই জয়েন করবে আমাদের দুজন, একজন কানাডা থেকে, একজন মালয়েশিয়া থেকে। সো এরকম মেম্বার আমাদের মোর দ্যান 1000। আচ্ছা। সো বাংলাদেশি born but working outside of the country, that's a lot, মানে more than 1000। আচ্ছা, এখানে এসএসসি এর শেষ করতে হলে what are the major hurdle, right? আমি এটাকে হার্ডল বলছি, আপনি বলছিলেন যে this requires rigorous study, আপনি বলছিলেন যে আসলে that's the reason actually failure. সো আর কি কারণে আপনি মনে করেন আসলে শেষ করতে পারে না, বা শেষ করার জন্য কি দরকার? সো দ্যাট কুড বি অ্যানাদার থিং আমাদের জানা দরকার আসলে। যেটা আমরা দেখেছি আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলে, সেটা হচ্ছে গিয়ে ওই যে ব্যালেন্স করতে অনেক, যে কাজ রাত 9টা পর্যন্ত কাজ করে এসে আমি আবার পড়াশোনা করব, পড়াশোনা করে আবার পাস করব। সো ওই জায়গাটা থেকে ব্যালেন্সটা করাটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। সেই জায়গাটাতে ব্যালেন্স করতে পারলে খুব ভালো হয়। আর এক্সপেরিয়েন্স ইজ দ্য মানি টু বি ফেয়ার। সো এক্সপেরিয়েন্সটাও তারা বাদ দিতে পারে না, মানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স বাদ দিয়ে শুধু কোয়ালিফিকেশন দিয়ে আসলে কোনো কিছু হয় না। যে কোনো কোয়ালিফিকেশনের জন্য এটা জরুরি। তো কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স দুটো একসাথে টানতে গেলে একটু হার্ডল হবে, কিন্তু এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই আসলে যে ওভারকাম করতে পারবে সেই এসএসসি they are very successful. আচ্ছা, this question might be very silly question, but আমি on behalf of the student আমরা question অপেক্ষা করছি, এবং we want to interact with you, but my question on behalf of the student is, অনেকেই জানতে চায় যে আসলে, বা আগ্রহ থাকে যে আসলে এসএসসি শেষ করার পরে কোন রেঞ্জের স্যালারিতে মার্কেটে ঢুকতে পারে ইউজুয়ালি। মানে এখানে কোনো, আমি বলছি না যে এটা হলেই সেটা হবে। আপনাদের স্টাডি কি বলে, আপনাদের রিসার্চ কি বলে, ট্র্যাক রেকর্ড কি বলে? এই ট্র্যাক রেকর্ড বলা তো আসলে it's very difficult to say, because এক স্যালারি বা এক একজনের শুরুর স্ট্রাকচারটা এক এক রকম। কিন্তু যেটা আমরা জানি সেটা হচ্ছে গিয়ে ওয়ান্স ইউ কমপ্লিট এসএসসি, যেটা আমি বলতে পারবো, আমি বলতে পারবো না যে আসলে কতটুকু স্যালারি দিয়ে শুরু, তাই না? কিন্তু সে যখন শেষ করে তখন আমাদের মেম্বাররা আমাদেরকে বলেছেন তাদের ডাবল থেকে ট্রিপল প্রমোশন হয়। আচ্ছা, স্যালারি at least 30% ইনক্রিজ করে, at least মিনিমাম 30% ইনক্রিজ করে, দ্যাট আই ক্যান। আচ্ছা আচ্ছা, আর যারা একদম কমপ্লিট
তার মানে কমপ্লিট ধরেন আমরা যদি একটা কম্পেয়ার করি, বিকজ আমি যেটা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা জানুক আসলে দি অ্যাডভান্টেজ অফ নট হ্যাভিং ভার্সেস অ্যাডভান্টেজ অফ হ্যাভিং অ্যান এসএসসি কোয়ালিফিকেশন। একজন স্টুডেন্ট অনার্স শেষ করলো, মাস্টার্স শেষ করলো, দেন সে প্রাইমারি যাচ্ছে একটা এন্ট্রি লেভেল জবে, সেখানে কত টাকা স্যালারি পাচ্ছে? ইউজুয়ালি ইন আওয়ার কান্ট্রি পার্সপেক্টিভ 50 to 30,000. Exceptions are exception. There are MTOs, they get 50, 60, but very very small number. মানে এই 15 থেকে 30,000 টাকা একটা জয়নিং স্যালারি রেঞ্জ ইউজুয়ালি। এখন সে যদি এই সময়টা এখানে ইনভেস্ট করে এসএসসি কমপ্লিট করার ক্ষেত্রে, তো ধরেন 4 বছর ইনস্টেড অফ ইউনিভার্সিটি ডাবল, রাইট? এটাই আমার জানার বিষয় ছিল। ওকে, তার মানে আসলে দিজ আর দি অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ আমরা বলতে চাই। আসলে একটা যে ক্যারিয়ারে অনেকেই চিন্তা করে আসলে আমি কোথায় চাকরি করব, সেক্ষেত্রে আপনি অলরেডি বলেছেন যে আপনাদের অপরচুনিটিজ নট অনলি লোকাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবালি। অ্যাট দ্য সেম টাইম আপনার কোয়ালিফিকেশনস আপনি অবটেইন করার পরে একটা গুড রেঞ্জের স্যালারি, যেটা আসলে মিড প্রফেশনালদের জন্য বলবো, বাংলাদেশে 50-60,000 টাকা আমি বলবো যে আসলে অনেকের ক্ষেত্রে সময় লেগে যায় 5, 7, 8 বছর ইউজুয়ালি। তো সেক্ষেত্রে এসএসসি কমপ্লিট করলে সাধারণত ওই লেভেল থেকে শুরু করার একটা হায়ার পসিবিলিটিস থাকে। এনি আদার থিং আপনি শেয়ার করতে চান? আর লেট মি সি আমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। হোয়াট ইজ স্টাফ অ্যাকাউন্ট্যান্ট? আপনাকে কোয়েশ্চেন করেছে আমাদের অনলাইনের অডিয়েন্স। What is staff accountant, ma'am? What's staff accountant? Staff accountant. Right. Staff accountant. What is a staff accountant? That's the question. What is staff accountant? Staff accountant. আমি ঠিক শিওর না কোয়েশ্চেনটা কি। Okay, সাইদুর রহমান ভাই পরে এটা উনি অ্যানসার করে দিবেন। You will get the answer. Omar can answer that as well. Right. আমরা অ্যানসারটা নিব after 3 to 4 minutes. Definitely আমি ওয়াজিয়াকে বলছি স্টে উইথ আস। আমাদের এই সেশনটা দুইটা ভাগে ভাগ করেছি। সো ফার্স্ট পার্ট ছিল আমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট এসএসসিএ, এবং বাংলাদেশ পার্টে এসএসসি এর যে অফিস আছে, ওনাদের ম্যানেজমেন্ট এবং ওনারা কি করছেন সেই বিষয়গুলো নিয়ে না আপনারা আর কি গাইডলাইন দিয়ে থাকেন অ্যাপার্ট ফ্রম awarding or giving the qualifications, আর কি করেন আপনারা? আমরা আসলে এই যে এখন আমরা কাজ করছি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে। আমরা ওনাদের একটা প্রোগ্রামের সিলেবাস আপগ্রেড করছি, যেটা হচ্ছে ডিরেক্ট পাথওয়ে টুয়ার্ডস সিএ। ওকে, সো এই যে যারা হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন ইন বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি, ওনার প্রোগ্রাম আছে এইচএসসি, তো ওই প্রোগ্রামটাকে আমরা অ্যাক্রেডিটেড করে দিচ্ছি। তো অ্যাক্রেডিটেড করার ফলে যেটা হবে যে ওই এইচএসসিটা করার পরে তার যে সিএটির পাথওয়ে পেপার করতে হয়, সেখানে তার 7টা পেপার করতে হবে। ওকে, তো আমরা আসলে এডুকেশন মিনিস্ট্রির সাথে ইন আ হোল আমরা চাচ্ছি, মানে চেষ্টা করছি যে ট্রেনিং এবং বিশেষ করে স্কিল, যেহেতু গভর্নমেন্ট স্কিলের দিকে অনেক বেশি নজর দিচ্ছে স্পেসিফিক্যালি, তো সেই জায়গাটাতে আমরা আসলে সাপোর্ট করার চেষ্টা করছি। এবং একই সাথে আমরা বিভিন্ন অ্যাপেক্স বডির সাথে কাজ করছি, ইউনিভার্সিটিগুলোর সাথে। ঢাকা ইউনিভার্সিটির সাথে আমাদের 2টো মাস্টার্স প্রোগ্রাম আছে, মাস্টার্স ইন প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি এন্ড মাস্টার্স ইন প্রফেশনাল ফাইন্যান্স। মানে আপনারা কানেক্ট করছেন দি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস টু দ্য জব মার্কেট, রাইট? দুটোই করছেন, লবি করছেন এন্ড অলসো দি কানেক্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ। উইল বি কামিং ব্যাক টু ইউ। আমাদের সেকেন্ড সেগমেন্ট হবে, আমাদের সাথে সংযুক্ত হবেন কানাডা থেকে এবং মালয়েশিয়া থেকে দুজন কোয়ালিফাইড এসএসসিএ। আমরা ওনাদেরকে দেখতে পাচ্ছি, ওনাদেরকে ওয়েলকাম করব ইন এ মিনিট। সো বিফোর দ্যাট উই হ্যাভ এ কুইজ ব্রেক। আমাদের যারা অনলাইনে দেখছে, আমরা এই সেশনটা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারি নাই বিকজ অফ টেকনিক্যাল ডিফিকাল্টিজ, এটা আমরা কালকে করে দিব। এখন লাইভ চলছে ইউটিউবে, সেখানে আমাদের অনেক অডিয়েন্স আছে। এটা আমরা রিপিট লাইভ করব ফেসবুকে লেটার অন। সো লেটস হ্যাভ এ quiz on the screen, please. All right, so we can see the quiz, a model on which future productions of an inventory are based is called. A model on which future reproductions of an inventory are based is called. There are 4 options. Option A, product innovation. Option B, a business idea. Option C, a prototype.
option D and invention. So দর্শক আপনি A B C অথবা D যেটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন কাইন্ডলি টাইপ করবেন এবং আপনাদেরকে বেসড অন ইয়ার আনসার যারা ইউটিউবে দেখছেন এবং আপনাদেরকে আমরা পুরস্কৃত করব। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি আনসার চলে আসছে, মেজরিটি বলছে সি সি সি, ভেরি দ্যাটস গুড। আই হোপ ইটস প্রোটোটাইপ, লেটস সি আর কারা সি আনসার দেয়। অলরাইট, দ্যাটস গুড, থ্যাংক ইউ ফর টেকিং পার্ট। আমরা এখন শর্ট 1.5 মিনিট কমার্শিয়াল ব্রেক, যেহেতু আমাদের পেছনে আছে আমাদের অল অফ আওয়ার স্পন্সর্স, বাংলাদেশ ফাইন্যান্স, নেসলে অ্যান্ড সুপারস্টার গ্রুপ আমাদের মেজর স্পন্সর, এবং সাথে আছে নলেজ পার্টনার rakamari.com এবং ACCA. So let's have a quick commercial break. This is not going away. Commercial break means this is Facebook live and YouTube live going on. Stay with us. Only 1.5 minutes. After that, we're connecting with our global speakers from Malaysia and from Canada. দুপুরে খেয়েছিলে কিছু? হ্যাঁ মা। আচ্ছা, এটা রাখ, তুমি রাখ। খুব খিদে পেয়েছে, কিছু একটা করে দিবে? দাঁড়াও দিচ্ছি। দেরি করো না কিন্তু। একটু ফ্রেশ হয়ে নেই। কিছু একটা করি এখনই। ব্রকলিটা দে তো। হয়েছে মা, দেখো তো তোমার মতো হয়েছে কিনা। হ্যাঁ, খুশি করা সে তো 2 মিনিটের ব্যাপার। ম্যাগি খুশির রেসিপি। নেসলে, গুড ফুড গুড লাইফ। প্রতিটি বর্তমান এক একটি আগামী প্রতিচ্ছবি। উঁকি দিলেই দেখা যায় সম্ভাবনার সীমানা ছাড়িয়েছে কত দূর। স্বপ্ন ছোঁয়ার তীব্র ইচ্ছায় মন ছোটে নিরাপদ পথে গন্তব্যের ঠিকানায়। তাই তো বর্তমানকে সুন্দর করে নান্দনিক ডিজাইনে আমরা তৈরি করি সুরক্ষিত, নিরাপদ ও দীর্ঘস্থায়ী অ্যাক্সেসরিজ। সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ, সম্ভাবনার আগামী। Future, retire, tension. আমার নেই পেনশনের টেনশন, আছে সুখ স্বাচ্ছন্দ্যে, অবসরকালীন নিশ্চিন্ত নির্ভর জীবনের নিশ্চয়তা। অবসরকালীন নিশ্চিন্ত, নির্ভর এবং আনন্দময় জীবনের জন্য বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স রিটায়ারমেন্ট প্ল্যান। মাত্র 10 বছরের সঞ্চয়ই নিশ্চিত হবে ইন্স্যুরেন্স সুবিধা সহ আজীবন পেনশন। Welcome back. Bangladesh Finance presents Next Gen Leaders Job Readiness Summit. Today is day 4. দেখতে আমরা চলে এসেছি almost half of the summit, only remaining another 4 days, and then 9th day job fair at United International University Auditorium. সেখানে আমরা আপনার জন্য অপেক্ষা করব। There would be surprise gifts and there would be jobs as well. So before that, আমাদের আজকের guest, another 2 guests, distinguished guests are waiting online. So can I have them on the screen? Mr. AKM Saidur Rahman, FCCA, CPA, CGA, Senior Financial Analyst, Telus Communication Incorporation, Toronto. I guess it's correct, right? So welcome, Mr. Saidur Rahman from Toronto. Hello, thank you. Thank you for joining and hearing from you. And also let me welcome Mr. SM Omar, joining from Malaysia, Audit Assistant Manager, 𝐵𝐸𝐿, Malaysia. Right. Thank you for joining and thank you for staying there with patience. And it is now I'm handing it over to you. Yeah, thanks a lot. শুনবো আপনাদের কাছ থেকে global opportunities and global positioning for ACCA holders. Over to you. ACCA holders. Over. Okay, Sadur bhai start করুন। আচ্ছা, অপরচুনিটি আমাকে শোনা যাচ্ছে? জাস্ট মেকিং শিওর যে শোনা যাচ্ছে কিনা। ওকে, so thank you for inviting me and Omar to this program. ACCA আসলে মানে অলরেডি প্রমা আপু হয়তো ব্রিফ দিয়ে দিয়েছে। এটা গ্লোবাল বডি অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস। সো গ্লোবাল অপরচুনিটি আসলে ACCA এর ওয়াইড স্প্রেড, কারণ এটা 160 কান্ট্রিজে এটা প্রেজেন্স আছে এবং
মানে এটার সিলেবাস length and breadth, like it covers all the aspects of accounting, like management accounting, financial accounting, audit assurance. So it preps a student very well for undertaking the career in finance. So এক্ষেত্রে আপনার বিশ্বের যেখানেই যে কোনো সেক্টরেই কাজ করুক, যে কোনো সেক্টর বলতে উইদিন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, লাইক সেটা হতে পারে ম্যানেজমেন্ট রিপোর্টিং, হতে পারে কমপ্লায়েন্স সাইড বা ট্যাক্স, সেক্ষেত্রে একজন মেম্বারের অনেক কন্ট্রিবিউট করার স্কোপ আছে, বিকজ তার নলেজ এবং এক্সপিরিয়েন্স অনেক ভ্যাস্ট। সো আমি বলবো অপরচুনিটিস আর লাইক অ্যাকাউন্টিং প্রফেশনের প্রসপেক্ট ইজ প্রিটি মাচ গ্রোয়িং। কানাডাতে পার্টিকুলারলি যদি আমি বলি, যেখানে আমি আছি, এখানে এভরি ইয়ার অনেক স্কিল মাইগ্রেশন আসে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। তো এখানে আপনার ওয়ান অফ দ্য টপ বা হাই ইন ডিমান্ড জবের মধ্যে অ্যাকাউন্টিং ইট ফলস আন্ডার দ্যাট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। So I don't see accounting profession demand is reducing anytime in the future, because it's the bloodline of the business. So এটা আসলে business কে decision making help করে with key information. So it's growing, and it will grow in the future with the advent of new technology. It will just evolve as a profession, but the demand will increase. So that's sort of a high level. I'm sure Omar can add to my comments. So over to you, Omar. Thanks a lot, Sadhbhai, and thanks to CKH Network to invite all of us. I'll just probably add with Sadhbhai that the global qualification of accountancy is definitely is there. I mean, when it comes to ACCA, I'm usually believe that, of course, ACCA is one of the largest chartered accountancy qualification bodies in the world. So it creates that opportunities for you to pretty much carry your flag to the whole world, and basically to be the local chartered accountant as well. So I'm sure the same thing happened. Sadhbhai Khetro, it is applicable, of course, and Amar Khetro, it applicable that when I became ACCA member in 2017, then I could straight away apply for my membership of the Malaysian Chartered Accountants, and I could become a local chartered accountant here as well. So যেহেতু অডিটের লাইনে আছে, অডিট এন্ড ইন্স্যুরেন্স লাইনে আছে, দ্যাটস ওয়াই ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি that it definitely created the opportunity for me to probably continue in my career for around 5 to 7 years, and probably going forth, the licensed chartered accountant in Malaysia. So that was, this opportunity was created only because of the ACCA qualification. So yeah, so I believe that with perspective like ACCA definitely creates that global opportunities, and accounting is definitely accounting, finance, when it comes to decision making, you need numbers, and you need the numbers that you can trust, you can rely on. And especially এখন যেহেতু the continuous globalization এর জন্য an investor in US will definitely be willing to invest in third world countries, and also in Southeast Asia, also in Europe, and everywhere in the world, basically, to get the opportunities, right? So সেই ক্ষেত্রে কিন্তু if they want to make the reports comparable, সেই জন্য কিন্তু they have to use the same financial reporting standards, in which case, of course, international financial reporting standards হচ্ছে কি সবচেয়ে vital. So that's where, especially financial accountant কথা যদি আমি বলি, that's where financial accountants play a huge role, especially the globally qualified chartered accountants or financial accountants. So we can take into, they create that kind of opportunity for those investors to be able to compare the reports about the performances in different part of the world. এবং সেই জন্য কিন্তু the global chartered accountants are really high in demand all over the world. That's a very good point. আমি আসলে একটু অ্যাড করতে চাই ওমরের সাথে, সেটা হচ্ছে ওমর যেটা বললো যে এখন আসলে প্রত্যেকটা দেশেই একটা লোকাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকে, যেটাকে অনেকে বলে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আর on the other side there is IFRS, the International Financial Reporting Standard. তো এই IFRS আর গ্যাপের একটা কনভার্জেন্স বিশ্বব্যাপী ইটস বিং ডান, লাইক সকল দেশ যেসব
ইভেন ইউনাইটেড স্টেটসও কিন্তু আপনার ওরা ইউএস গ্যাপ ফলো করতে এখন কিছু কিছু জিনিস ওরা আইএফআরএস এর দিকে কনভার্জেন্স করছে, সেম উইথ কানাডা বা অন্যান্য জায়গাগুলোতে। জাস্ট ফর দ্যাট ইউনিফর্মিটি, যেটা ওমর বললো যে ইনভেস্টার্স যে কোনো জায়গা থেকে একটা কোম্পানির, একটা পাবলিক লিস্টেড কোম্পানির স্টক বা ইটিএফ যদি বাই করে, তাহলে সেক্ষেত্রে তার কম্পারেবল ফাইন্যান্সিয়ালস দরকার। তো সেই জন্য আসলে আপনার ওই ইন্টারপ্রিটেশন গুলা যারা এসএসসিএ গ্লোবালি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট তারা ইন্টারপ্রেট করতে পারে, এবং তারা দে ক্যান হেল্প টু ডু দ্য কনভার্জেন্স ফ্রম গ্যাপ টু আইএফআরএস। তো ওই জন্য আপনার এই ডিমান্ডটা আরো বাড়ছে গ্লোবাল কনটেক্সটে, এন্ড এটা আরো ফিউচারে এক্সপোনেনশিয়ালি বাড়বে ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স। জার্নি প্লিজ, আপনারা কিভাবে মালয়েশিয়াতে গেলেন, কিভাবে চাকরি পেলেন, কিভাবে আপনি কানাডায় গেলেন, কিভাবে চাকরি পেলেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি ধরনের অ্যাডভান্টেজ হয়েছে? সো would you kindly share this for our audience? Sure. আমি শুরু করবো ওমর? ওকে, সো বেসিক্যালি আমি কানাডাতে এসেছি 2017 এর লাস্টে ডিসেম্বরে। 2000 তো বেসিক্যালি আসি অ্যাজ এ স্কিল ইমিগ্রেন্ট, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এসএসসিএ, নট এসএসসিএ, বেসিক্যালি অ্যাকাউন্টিং প্রফেশনালদের জন্য একটা স্কোপ আছে, ইফ ইউ ক্যান কাম ইমিগ্রেট অ্যাজ এ স্কিল মাইগ্রেন্ট অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অর অডিটর অর ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, লাইক বেশ কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে অ্যাকাউন্টেন্ট হিসাবে আসা যায়। তো ওখান থেকে মানে আসার পরে প্রথমে ইট ওয়াজ বিট ডিফিকাল্ট টু সর্ট অফ অ্যাডাপ্ট টু দিস কালচার, এবং স্পেশালি এটা তো নতুন দেশে নট অনলি যে কালচার ডিফারেন্ট বাট অলসো প্রফেশনের জায়গা থেকে যদি বলি, এখানে ট্যাক্স প্র্যাকটিস, লিগ্যাল, এই জায়গাগুলো আমাদের অতটা নলেজে ছিল না, কারণ আমি বাংলাদেশেই কাজ করেছি। তো এসএসসিএ থাকাতে যেটা দ্য আপার হ্যান্ড দ্যাট আই গট ওয়াজ যে একটা এমআরএ ছিল সিপিএ কানাডার সাথে, মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট, যার কারণে এসএসসিএ মেম্বাররা আপনার একটা জাস্ট ট্যাক্স অ্যান্ড ল মডিউল দিয়ে সিপিএতে সিপিএ ডিগ্রিটা নিতে পারে। সো ইটস এ ভেরি কুইকেস্ট ওয়ে টু গেট সিপিএ রাদার দ্যান পাসিং অল দ্য এক্সাম, যেটা একটা লম্বা লেন্দি রুট। তো ওটা আমি কয়েক মাস পরে ওটা করি, সিপিএ করা, এন্ড দেন দ্য অপরচুনিটিজ ইনক্রিজড ইন ফ্যাক্ট, কারণ লোকালাইজড কোয়ালিফিকেশন থাকলে ইউ অলওয়েজ গেট আ বেনিফিট। তো ওই বেনিফিটটা again, ওই বেনিফিটটা পাওয়ার পিছনে এসএসসি এর হাত আছে, কারণ উইদাউট এসএসসি আই উড হ্যাভ টু স্টাডি এভরিথিং ফ্রম দ্য স্ক্র্যাচ। লাইক আমি অনেককেই চিনি যারা লোকাল আইসিএবির মেম্বার বা আইসিএমএবির মেম্বার, যারা মাইগ্রেট করে কানাডাতে এসছে, তাদের ক্ষেত্রে আপনার সিপিএ করতে ফুল একটা বেশ বড় সিলেবাস কভার করতে হয়েছে। তো ওনারা দে বিকাম অ্যামেজড ওয়েন দে হিয়ার দ্যাট আমরা হয়তো লেস দ্যান 6 মান্থে সিপিএ শেষ করেছি। সো এটা বিকজ অফ দ্যাট এমওইউ বা এমআরএ যে এগ্রিমেন্টটা ছিল, যার কারণে এটা সম্ভব হয়েছিল, এবং দ্যাট ওপেন্স নিউ অপরচুনিটি। সো ইয়া, eventually I got into job and different job switch করে এখন একটা পাবলিক লিস্টেড কোম্পানিতে কাজ করছি as a senior financial analyst. So mainly that's pretty much my journey. Like again, it's মানে as a migrant এসে এই দেশে জবের সাথে বা কালচারের সাথে একটু অ্যাডাপ্ট করতে সময় লেগেছে, বাট it was lot smoother having that credential after my name. So without that credential it would have been harder. So yeah, that's about it. I think Omar, you can share your experience as well. Thanks. So I think আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে luckily because ACCA হচ্ছে একটা global qualification, so I could come over to Malaysia to complete the last few papers of ACCA back in 2013, and then in 2015 I could straight away start working here as auditor, এবং তখন থেকে এখন অডিট লাইনেই আছি। So basically এর মধ্যে 2017 ACCA মেম্বার হলাম। So yeah, then যেটা almost যেটা সাইদুল ভাই বলছেন যে because of the MRAs, because of the mutual recognitions, straight away I could become the Malaysian Chartered Accountant.
So with perspective থেকে of course এখন alhamdulillah এখন আছি 𝐏𝐫𝐻 Malaysia তে, which is 𝐏𝐫𝐻 is one of the largest audit firms in the world, and বাংলাদেশেও আমাদের অফিস আছে, which is 𝐶𝐸 Chartered Accountants. So very privileged, and the reason why I could get into it is definitely because of the ACCA qualification and because of its mutual agreements with the local chartered accountancy qualifications. Because আপনি certainly আপনি definitely কানাডাতে অথবা অস্ট্রেলিয়াতে অথবা মালয়েশিয়াতে অথবা সিঙ্গাপুর, আপনি যে কান্ট্রিতে আপনি হচ্ছে কি, বা ইউরোপে ডেফিনেটলি যে কান্ট্রিতে হচ্ছে কি আপনি মাইগ্রেট করতে চান, or like you establish your career there, then definitely আপনার যদি localized chartered accountancy qualification এর সাথে যে MOU টা যদি থাকে, that helps you a lot because that makes you a local chartered accountant immediately. এবং ওই ক্ষেত্রে কিন্তু so in that case কিন্তু হচ্ছে কি you have no difference than a genuine local graduate or genuine local chartered accountant in that particular country যে কিনা ওই দেশের citizen by born, for example. So ওই perspective থেকে কিন্তু আমাদের ক্ষেত্রেও কিন্তু this happened exactly to me, that when it comes to opportunities in terms of career growth, in terms of in terms of switching between organizations to have further career growth, or in terms of the benefits, in terms of the opportunities or exposures, there was definitely no difference between me and a local chartered accountant here. So definitely we should look into create because of ACCA MOUs with the local chartered accountancy qualifications. So yeah, so that's pretty much about me. So thank you. I have questions from the audience. If I may ask to both of you, as a fresher, what should I do for this profession? Right? As a fresher, what should I do for this profession? Basically as a fresher বলতে এটা SSC এর এন্ট্রি রুট বেশ কিছু আছে, লাইক যদি কেউ SSC এ পারসিউ করতে চায়, রাইট আফটার ইন্টারমিডিয়েট একটা এন্ট্রি রুট আছে, আবার ফ্রেশার বলতে ব্যাচেলর শেষ করেও হতে পারে এন্ট্রি রুট, সেক্ষেত্রে ম্যাচিউর একটা এন্ট্রি রুট আছে। সো I mean, just contact SSCA local office. You can do your Google search as well. Go to sscaglobal.com. And I suggest before you make the decision to come into the profession of accounting, you should do some research first. Karon it is rewarding as an accounting profession. At the same time, it's challenging as well. As from Apurva Omar already boleche, you have to be good in numbers, but with time এটা চলে আসে, সবাই nobody is a natural born number cruncher. With time মানুষ এই জিনিসটা, এই অ্যাবিলিটিটা রপ্ত করে। তো but at least do some research. Google এখন তো খুবই ইজি, you can just Google anything, future career prospect গুলা কি, বা কি পাথ আছে as a accountant, কি হওয়া যায়, এই জিনিসগুলো দেখা আমি মনে করি এটা উচিত। Then read some articles if needed, accounting professional prospect কি, বা future কোন দিকে যাচ্ছে, ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর উপর অনেক রাইট আপ আছে, তো এগুলো একটু পড়ে then you can make your decision. You can connect with the SSCA local office, or online রেজিস্ট্রেশন করার অপশন আছে। সো এভাবে করে শুরু করতে পারে। বাট before a fresher make a decision to come into this profession, I would highly recommend to do some research, some study, কারণ অনেকের ইন্টারেস্টের জায়গা থাকতে পারে যে আচ্ছা আমি এই পার্টিকুলার ফিল্ডটা চাই, বাট আই এম নট শিওর। সো এই কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য I believe that you should talk to a mentor, to somebody who is already in the profession, and get more clarity. So yeah, that's my advice for a new or a fresher who is willing to join the profession of accountancy. Omar, you can chip into your thoughts. সাইদুল ভাই, আমি যেটা বলি সেটা হচ্ছে there are many pathways. আর কোশ্চেন ছিল যে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে পারে কিনা। ডেফিনেটলি যে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে পারে, HSC থেকে শুরু করতে পারে, HSC সে সায়েন্স আর্টস যেখানে থাকুক, কেন তার শুরুটা হচ্ছে কিন্তু ডিপ্লোমা CAT দিয়ে, সো একদম শুরু থেকেই শুরু। তো তার এখানে মানে খুব যে করার দরকার আছে সেটা না। আর যারা ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং অলরেডি গ্রাজুয়েশন আছে,
তারা ওই যে আমাদের 13টা এসএসসি এর পেপার থেকে 3 থেকে 4টা ওয়েভার পায়। তো তাকে করতে হয় 9 থেকে 10টা 9টা এক্সামের মতো, মানে সর্বোচ্চ 10টা এক্সাম করতে হয়। ফাইন্যান্স হলে 10টা, অ্যাকাউন্টিং হলে 9টা পেপারের জন্য আর কি এক্সাম দিতে হয়। তো সেই 4টা পেপার তাকে প্রথম 4টা তাকে করতে হচ্ছে না, কারণ ইউনিভার্সিটি ডিগ্রি মোর অর লেস এই 4টা পেপার কভার করছে। সো এইচএসসি রাউট দিয়ে আসতে হলে তাকে সিএটি রাউট দিয়ে আসতে হবে। আর যদি সে গ্রাজুয়েশন রাউট দিয়ে, ধরেন কেউ সায়েন্স থেকে আসতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে ওই ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এর রাইট। we have a question similar যেটা আপনি বলছেন, যে can a arts background graduate build career as CA? Can I have the question on the screen, right? Farjana Akhtar, right, this is the question. Can a arts background graduate build career as CA? What challenges will come towards him or her? আমার মনে হয় এই কোশ্চেনটা আমি সাইদুল ভাই অথবা ইয়েকে দেই, আমাদের ওমরকে দেই। শিওর, প্লিজ। ওমরকে দেই। আচ্ছা, তাহলে আমি প্রবলেম এটা দেখি পারি কিনা। সো বেসিক্যালি আমার ক্ষেত্রে এটা একটু সিমিলার, বিকজ আমি হচ্ছে কি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে, সো আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা। সো I believe it is pretty similar, because I had no knowledge about accounting and finance when I started ACCA. So from Apu and Sadeva দুজনেই যেটা বলছিলেন, basically right after intermediate you can get started, or you can get started after you complete your graduation, in which case of course you'll get the exemptions, right? So you don't have to do all the papers. But I mean, in both cases, like if you don't have the accounting background, তখন যেটা হয় যে obviously you have to learn the whole thing একদম নতুন করে, in which case you definitely got to be very patient and very keen to learn, and you have to know why are you learning this. I think that it could be important. আমরা সবাই হচ্ছে কি basically when it comes to accounting, আমরা সবাই বোঝার চেষ্টা করি যে হচ্ছে কি there will be debit and credit, but we have to understand why it is, এটা কেন এভাবে হচ্ছে, and basically এটার ইম্প্যাক্টটা কি, and how is it important for someone to make decision. That's very very important. So আপনি যখন ওই keenness-টা যখন থাকবে, then I believe end of the day it doesn't matter whether you are from science or commerce background or arts background, you'll be good. But যেটা সাইদুল ভাই যেটা বলছেন, I think I have to emphasize on that again, that have the clarity that when you get into something, do all the researches, have the clarity what you're doing, and more importantly যেটা বললাম যে you have to understand that a chartered accountancy qualification tar value ta ki in the future, and do you see yourself as a chartered accountant in the future, whether that is a management accountant, there is a CFO, an auditor, or chief head of finance, or whatever it is. So basically ওই জায়গাটা থেকে do you see yourself, and ওই রোলগুলো যে সম্পর্কে যদি আপনি পড়েন, like for example what are the decisions that a CFO makes, একটা CFO কি ডিসিশন নেয়, একটা অডিটর রোল কি ইন কর্পোরেট গভর্নেন্স, ফর এক্সাম্পল একটা কি বলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তার রোলটা কি ইন এনশিওরিং দ্যাট দে মেক অল দ্য গুড ডিসিশনস ফর এ কোম্পানি। সো এইগুলো নিয়ে সম্পর্কে যদি আপনি জানেন, definitely you can do a lot of researches in Google and YouTube, and then you will be able to picture yourself as a chartered accountant, and then you'll have the fantastic clarity of what you're going to be. So which is very important, but doesn't matter whether you're from science, arts, or commerce, you'll be good if you know what you're going to be. Yeah, please. সো আমি একজন বিবিএ স্টুডেন্ট, আমি মেজর সাবজেক্ট ফাইন্যান্স নিতে চাই, এজন্য আমার কি টিপস মেনে চলতে হবে? বেসিক্যালি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে মেজর করেছি। সো টিপস আসলে যেটা বলবো যে ওই আবারও ক্ল্যারিটি, আসলে ফাইন্যান্স কেন নিতে যাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ফাইন্যান্স কি পছন্দ করেন, নাকি মানে অ্যাকাউন্টিং পছন্দ করেন, নাকি ফাইন্যান্স অ্যাকাউন্টিং দুইটাই ভালো লাগে, ক্যারিয়ার টার্গেটটা কোনটা, সেটার উপর ডিপেন্ড করবে। ফাইন্যান্সে ক্যারিয়ার করে মনে হলো যে আচ্ছা আমি তো মার্কেটিং এ ভালো করতাম বা এইচআর এ ভালো করতাম। সো ইটস নট দ্যাট, ফাইন্যান্স ইজ নট ডিফিকাল্ট, বাট নট ইজি অ্যাজ ওয়েল। মানে একেবারে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই, আবার একেবারে কঠিন ভাবার কোনো কারণ নাই, ভাবার কোনো সুযোগ নাই। কিন্তু ফাইন্যান্স একটা মানে হেভি সাবজেক্ট, এটা আমি বলবো।
ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং যেটাই হোক সেটা। তো ওই জায়গাটা থেকে আপনার আসলে জানতে হবে কেন চান, আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে ওই একটু কষ্ট করতে হবে, মানে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে পড়াশোনায়। একই সাথে হচ্ছে গিয়ে শুধুমাত্র পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকলে চলবে না, সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু ফাইন্যান্সে পড়তে গেলে বা ফাইন্যান্সে ভালো করতে গেলে আপনার আসলে নাম্বার স্পেশালিস্ট হওয়ার দরকার নেই, কিন্তু নাম্বার সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং ক্ল্যারিটি অন ভিশন থাকতে হবে, যে আমি কি আসলে একটা জিনিস অ্যানালাইসিস করতে পারি কিনা সেটা জানতে হবে। সো দ্যাট মিন্স অ্যানালিটিক্যাল পাওয়ারটা খুব জরুরি, ফোকাসটা খুব জরুরি, আর অফকোর্স এন্ড গোল থাকাটা খুব জরুরি। আমার ক্যারিয়ারের এন্ড গোলটা কি? If you want to add anything from Mr. Saidur Rahman or SM Omar, please go ahead. Yeah, right. আসলে এক্স্যাক্টলি যে মানে ফিউচার ক্যারিয়ার অ্যাসপাইরেশনটা কি, ওইটা যদি আগে থেকেই if you can sort it out at a very beginning of your career, then you can prep yourself accordingly. Let's say if you want to be a CFO or head of finance, not everybody wants to be a CFO. এখন এটা is because কারণ CFO একটা লিডারশিপ রোল, ওইখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের অ্যাপ্লিকেশন খুবই কম। ইটস মোর টু ডু উইথ পার্টনারিং। অনেকে স্পেশালিস্ট রোলগুলোতেই পছন্দ করে, লাইক কন্ট্রোলার পর্যন্ত হয়তো প্রেফার করে যে না আমি একটা কোম্পানির কন্ট্রোলারশিপ পর্যন্ত থাকবো। সো এটা ডিপেন্ড করে আসলে সে কি কতটুকু চায়, তার এইম, মিশন, ভিশন, অ্যাম্বিশন গুলো কি, ওগুলো যদি ফিগার আউট করে দেন আই থিঙ্ক আই মিন ইটস ইজিয়ার টু ডিসাইড যে কোন সাবজেক্টে পড়াশোনা করব এবং ইভেন্চুয়ালি কোথায় গিয়ে আমি ল্যান্ড করব। সো ওইটাই আসলে অ্যাগেইন রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক বিফোর ইউ ডিসাইড এনিথিং, নট জাস্ট এডুকেশন, যে কোনো কিছুই করার আগে you need to do your research and then you need to prep yourself accordingly. Thank you. Our next question coming up: as an entrepreneur, how much effective globally? Can I have the question? As an entrepreneur, how much effective globally? When আপনি শুরু করেন ওনারা অ্যাড করতে পারে। তো as an entrepreneur, নাম্বার 1 হচ্ছে গিয়ে আপনার জানতে হবে যে আপনার আসলে যদি এন্টারপ্রেনারশিপ থাকে তাহলে আপনি জানেন আপনার প্রোডাক্ট কি, নাম্বার 1। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্স কোথা থেকে আসছে এবং কোথায় যাবে সেটার হিসাব রাখা। মানে ফাইনান্সিয়াল অ্যাকুইপমেন্টটা থাকা খুব জরুরি। ফাইনান্সিয়াল অ্যাকুইপমেন্ট থাকাটা খুব জরুরি। এখন সেটা করতে গেলে আপনার সিইও, আপনি ধরেন এন্টারপ্রেনার হিসেবে সিইও বা তো সেক্ষেত্রে আসলে ওই ভিশনটা থাকার জন্য আপনার কোম্পানির সাইজের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ফাইনান্সিয়ালি আসলে নিজেকে অকুপাই করে রাখবেন। আপনি চাইলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগও দিতে পারেন, আপনি চাইলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিজেও থাকতে পারেন বা ACCA ডিগ্রি নিজের কাছেও রাখতে পারেন। সো আসলে আপনি কত দূর আপনার বিজনেসের গভীরে যেতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনার আসলে বিজনেসের, বিশেষ করে কোথা থেকে আসলে আপনার ক্যাশ ফ্লো আসতেছে, কোথায় দিয়ে যাচ্ছে সেগুলো জানার জন্য আপনার ইটস ভেরি এফেক্টিভ। আর যদি আপনারা এন্টারপ্রেনার তো শুধু প্রোডাক্ট ওরিয়েন্টেড হয় না, সার্ভিস ওরিয়েন্টেডও হয়। রাইট। তো যদি অ্যাডভাইজারি সার্ভিস থাকে তাহলে ডেফিনেটলি ইটস ম্যান্ডেট। এখানে আমি একটু জাস্ট যোগ করতে চাই অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র, যেহেতু আমি শুরু করেছি আফটার 20 years of career, so the first challenge is actually to ensure cash flow, the liquidity, যে আমার কন্টিনিউয়াসলি আমার কিন্তু রেভিনিউ তৈরি হতে হবে কন্টিনিউয়াসলি। So that means I have to innovate and bring new product lines, new service line. If I have 5 product line versus আমার যদি একটা প্রোডাক্ট থাকে বা একটা সার্ভিস থাকে, think about the challenges. একটা থেকে কিন্তু আমার নেসেসারি ফাইনান্সিয়াল ক্যাশ ফ্লোটা নাও আসতে পারে। সো কোনটা থেকে কেমন আসতে পারে, এই যে ফোরকাস্টিং অ্যাবিলিটি, এটা কিন্তু খুবই এসেনশিয়াল। এটা কিন্তু আমি থেকে শিখেছি। সো আপনি যদি ফাইন্যান্স গ্র্যাজুয়েট হন অথবা এন্টারপ্রেনিয়র হন, ইট ডাজন্ট ম্যাটার, বাট ম্যাটার ইজ আপনাকে কিন্তু ফোরকাস্টিং করাটা জানতে হবে অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র, অ্যাজ অ্যান ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। কখন টাকা আসবে আর কখন আপনার টাকাটা দরকার। যখন আপনি খরচ করবেন তখন কি আপনার হাতে টাকার যোগান আছে কিনা। সো এক হাতে খরচ এসছে আর এক হাতে টাকা যদি না আসে, আপনার অনেক অ্যাসেট আছে, আমি যদি সহজভাবে বলতে চাই, অনেক বাড়ি আছে, গাড়ি আছে, তাই না? কারেক্ট মি ইফ আই এম রং, আপনারা অ্যাড করবেন। সো তখন কিন্তু ওই ক্রাঞ্চ টাইমে আমার অ্যাসেট, লং টার্ম অ্যাসেট কিন্তু আমি লিকুইডেট করতে পারবো না। আমি যদি লেইম্যান ভাবে বলি, আমি অ্যাকাউন্টেন্ট না, বাট আমি যেটা বুঝি এটা এই ইকুয়েশনটা খুব জরুরি। জেন্টলম্যান হু আর দ্য এক্সপার্ট ফ্রম ক্যানাডা অ্যান্ড মালয়েশিয়া,
please go ahead and add with it. Maybe I can get started first. So I think having the chartered accountancy qualification অনেক help করে, I believe, to become an entrepreneur, because I mean, if I just take an example from ACCA, আমাদের একটা specific paperই আছে, which is strategic business leadership. And why this paper is so special? Because a paper is pretty much, I mean, in my view, a paper pretty much teaches you that how to become a CEO, basically, because you got to take all the strategic decisions, and in paper strategic decision making অনেক বেশি focus করে, including আপনার দুজনে যেটা বলছিলেন, one is about the cash flow management, আপনি বলছিলেন about the product lines and those kind of innovative ideas, and আরেকটা যেটা আমি যদি আপনাদের দুজনের সাথে যদি অ্যাড করি, I'm sure সাদের ভাই পরে আবার অন্য কিছু অ্যাড করবেন, which is SWOT analysis এর কথা আমি যদি বলি, the strength, weakness, opportunity and threat. So এই চারটা জিনিসকে মিলে কিন্তু হচ্ছে কি you can pretty much plan out that how you're going to go ahead with your business, right? What are the strengths that you have, and how you're going to capitalize those strengths by grabbing those opportunities, and what are the weaknesses that you have that আপনি project remove করতে চান to remove your threats. So এই মাইন্ডসেটটা কিন্তু ক্রিয়েট করে হচ্ছে কি, আমি যদি স্পেসিফিক্যালি এই পেপারটার কথা যদি বলি so that's the reason why I love this paper so much as well. So এই জন্যই এটা বলছি যে I believe that এই chartered qualificationটা, since it is absolutely business focused, which includes every part of the business, I believe. I mean, financial accounting, management accounting, auditing, ethics, and at the same time, of course, decision making for the business, and not only like number-wise decision making, but also strategic decision making, which also involves like all kind of decision making about for the next 10 years, or how you're going to evolve as a business. So I believe in all this perspective, a chartered qualification really creates a good entrepreneur. Definitely, I mean, we will want to, the moment you finish it, you'll become a wonderful entrepreneur. But you will definitely learn a lot about entrepreneurship, and learn a lot about decision making, which is definitely help you a lot. That's for sure. Sadar bhai jodi kichu add koren. No, absolutely. Like you guys have covered most of it. So basically, মানে আমি আসলে প্রথমেই বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইজ আ ব্লাড লাইন অফ বিজনেস। এটা আই স্ট্যান্ড বাই ইট, বিকজ যেই ডিসিশন একজন এন্টারপ্রেনিউর নিবে, প্রত্যেকটা ডিসিশনের একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে। তো এই ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনটা এটা অনেকভাবে অ্যানালাইজ করা যায়। দেয়ার আর স্ট্যাটুটরি ইমপ্লিকেশন, দেয়ার আর যেটা বললো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, আমরা ক্যাশ ফ্লো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম। তো এই প্রত্যেকটা ডিসিশন মেকিং এর পেছনে কিছু ইউ হ্যাভ টু ডু সাম নাম্বার ক্রাঞ্চিং, বা ইউ হ্যাভ টু ডু সাম ক্যাশ ফ্লো অ্যানালাইসিস বা ফিউচার ফোরকাস্টিং। তো এই যে স্কিল সেটগুলো বা এই যে নলেজগুলো, এগুলো অ্যাকাউন্টিং পড়া ছাড়া অ্যাকোয়ার করার কোনো স্কোপ নেই। কারণ yes, you have to be innovative, yes, you have to have that business acumen, but at the same time your decision should be backed by proper financial analysis. Only then you will be able to be a revenue generating business or a profitable business. Otherwise your business will just incur loss and you'll not be successful or financially viable in the long run. So এই জন্যই অ্যাকাউন্টিংটা is very very much important for any decision making, and it's vital, I mean, for entrepreneurship, I would say. All right, our last question for you. I guess we have answered it, but still a lot of people are curious why completing I guess ACCA is so much tougher, right? If you want to answer it. আচ্ছা, এই টাফ এটা আসলে ইন্ডিভিজুয়াল কনটেক্সটের উপর ডিপেন্ড করে। আমি এভাবে ক্যাটাগরাইজ করবো না যেটা টাফ কেন বা কেন, এটা ডিপেন্ড করে অ্যাগেইন। আমি অ্যাজ আই মেনশন বিফোর, লাইক when you do a research যে আমি ফিউচারে কি হতে চাই, and if you want to see yourself becoming that, I think you become passionate about it, তখন ওই টাফ বা ওই যে ডিফিকাল্টিটা আমার মনে হয় অনেকটাই কমে যায়। টাফ বা ডিফিকাল্টি তখনই বা আমার কাছে মনে হয় যে কোনো একটা কিছু অ্যাচিভ করার পথে মনে হতে পারে যদি ইউ আর নট প্যাশনেট অ্যাবাউট ইট। ইফ ইউ রিয়েলি লাইক দ্যাট টপিক and you feel that you can do better,
I don't think it's difficult. এখন একটা পারসেপশন অনেকের যে হয়তো স্টাডির যেহেতু অনেক রিগোরিয়াস, সিলেবাসটা অনেক বড়, অনেকের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, চ্যালেঞ্জিং মনে হতে পারে। But again, like if you are determined to finish it and if you understand your topics before just reading it, I don't think it's very difficult. What are your thoughts? I think আমি সাজেদ ভাইয়ের সাথে অ্যাড করবো এটাই যে হ্যাঁ পারফেক্টলি এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে, বাট if you have the vision that থেকে আমি যেটা বললাম একটু আগে যে আমি কেন শিখছি, why am I learning something, এবং সেটা যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে এই লার্নিং এর ইম্প্যাক্টটা এখানে পড়তেছে, then you will find it enjoyable instead of saying that it has to be tough. That's probably যেটা আমি খুবই হাইলাইট করতে চাই। It's like it's sort of like reading a novel. আপনি একটা নোভেল পড়বেন because you're interested in it, because you want to learn something new, or you want to read someone's autobiography, for example, not because it's so lengthy, like otherwise তো কেউ like for example আমার এখানে একটা autobiography আছে বারাক ওবামার, এই 700 পৃষ্ঠা বই কেউ পড়তো না যদি কেউ ইন্টারেস্টেড না হতো। So if you are interested, then you'll learn it. If you are not interested, then basically এটা আগে সাথে ভাই যেটা বলছেন, then probably you have to have better clarity about what you're going to do. And when you're interested, things will appear to be much more enjoyable. এবং এখন যদি pass rate এর কথা বলি আমি, then obviously when it comes to pass rate, যেটার যে জিনিসটা খুব সহজে হচ্ছে গিয়ে okay, দুইটা জিনিস, একটা হচ্ছে কি if you are really a regular good student, you will be good enough to pass, that's for sure. And at the same time আরেকটা জিনিস যদি আমি বলি যে from the perspective of the recognition, যে জিনিসটা হচ্ছে গিয়ে পাস করা কঠিন, সেই জিনিসটা definitely when you pass it, then definitely you are one of the unique students and you will be valued accordingly, and not only in Bangladesh but also globally. So it's worth it. All your hard works are really worth it when you finish it. So 2 things: enjoy it, and number 2 is continue working hard because it's worth it. Yes, please. So আমি যদি আমার পার্সপেক্টিভটা বলি, অ্যাডিং টু দিস বিউটিফুল অ্যান্সার্স, আসলে এসিসি এর ব্যাপারে কিন্তু এসিসি এর কিন্তু আরেকটা বিউটি আছে, সেটা হচ্ছে there are many exit routes. আপনি ধরেন সিএটি করে আপনি চিন্তা করলেন বা মনে হয় না এটা আমার জন্য, you can stop there and you can do your CAT plus another qualification. তারপরে আপনি মনে করলেন যে আচ্ছা I am doing a lot, যে এখানে আমার একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্র্যাজুয়েশন পর্যন্ত গিয়েও শেষ করতে পারেন। ইউ ক্যান বি আ গ্র্যাজুয়েট, পার্ট কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্সি আছে আপনার, পার্ট কোয়ালিফিকেশন আছে, ইউ আর গুড এনাফ টু গো। সো আমি যারা স্ট্রাগল করছে পরীক্ষা নিয়ে, ইটস আ ট্রুথ যে আসলে স্ট্রাগল করে অনেক জায়গায়, অনেক সময় দেখা যায় যে অনেক সময় নিজে কন্ট্রোলের বাইরে থাকে সিচুয়েশন, যে ওই যেটা বলেছিলাম একটু আগে, যে অনেকে অনেক ওয়ার্ক প্রেশার রেখে তারপরে করতে হয়, এবং অনেকে ওই স্ট্রাগলটা ব্যালেন্সটা মেনটেন করতে পারে না। সো সেই ক্ষেত্রে টেক আ ব্রেক, দেন ইউ সর্ট ইয়োরসেলফ আউট, থিঙ্ক কোথায় যেতে চান, যে যেটা সাইদ ভাই এবং ওমর দুজনই বললেন, যে কোথায় আপনি থামতে চান সেটা আপনাকে জানতে হবে, রিফোকাস, রিস্ট্র্যাটেজাইজ। ওটার জন্য আর কি ওই যে এসবিএল এর কথা বলছিলেন ওমর, যে ডিসিশন মেকিং, ইটস সো ইম্পর্টেন্ট। ইটস নট অ্যাবাউট ইয়োর বিজনেস, ইটস অ্যাবাউট ইয়োর লাইফ অ্যাজ ওয়েল। ডিসিশন মেকিংটাও একটা স্ট্র্যাটেজি, যে কোথায় গিয়ে আপনি থামবেন। আমি কিন্তু কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, ওকে, ইয়েস, বাট আমি কিন্তু এখন আমার লাইন হচ্ছে এখন আমি এডুকেশন স্পেশালিস্ট। রাইট, ইউ হ্যাভ chosen that, right, intentionally, right? Yes. But you started initially just let me be a chartered accountant. Okay, so this is called realization. যেটা অনেকের ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে after 20 years I realized actually corporate is not for me. So it's a hard journey but not harmful, and I have realized late, and these are experience. Then I decided, এবং আমি রিচ-অ্যানালাইজ করছি, then I got success maybe. So যেটাকে আমি আসলে এনজয় করছি বলছি।
সো আপনার ক্ষেত্রে যত আর্লি আপনি ডিসাইড করতে পারবেন, রিকগনাইজ করতে পারবেন এবং অ্যাকশন নিতে পারবেন, আমিও বিশ্বাস করি তত তাড়াতাড়ি কিন্তু you are towards your journey. So gentlemen, any last comment and thought from your side, and then we're going to close the session for tonight. Again, thank you. It's a very nice initiative by CKH Network and ACCA. Both are, you guys are doing a fantastic job in terms of advocating for different profession. I believe accounting and SSCA finance is one of them. So a platform is very much important for aspiring accountant, finance professional to get some clarity. Like I said, like clarity to মানুষ রিসার্চ করেও পারে, আবার এই ধরনের প্রোগ্রাম শো দেখে অনেক অ্যানসার FAQs এর থ্রুতে অনেক কিছুই জানতে পারে. So it's a good initiative, and I wish all the aspiring accountants, future finance leaders, best of luck, and have a determination, have a goal, and I think you will succeed in the long run. Thank you. I think just first of all, thanks to CKH Network and also ACCA আমাদেরকে ইনভাইট করার জন্য, and I'm definitely very glad to be part of it. যেটা খালি এটাই বলতে চাই যে when I was a student, আমি definitely জানতাম না যে how is the journey of a professional like taking already in the profession for probably some good number of years, and doing well in the profession, and basically is willing to share his experiences. So it's a great initiative, because aজকে যারা হচ্ছে কি those who are going to start their journey in ACCA qualification or accountancy qualification, definitely I believe a platform মাধ্যমে they will have much more clarity that somewhere down the line, probably just few years down the line, there will be someone like Sadir Bhai or someone like me probably. So yeah, so hope that a clarity, they will be inspired to join the finance profession, to join the accountancy profession, and of course to join the ACCA qualification. And all the very, very best to all of them. Thank you gentlemen for taking time from Malaysia and from Toronto as well, from your busy schedule. We are really glad to have you on the screen. And last comment from you, as an marketer, right, as a community developer, or building SSCA as a community, like, or the qualifications across Bangladesh and among the youths. So your comments and thoughts about our youths and what they should do, what they can do, what they would do after this. So youth-এর সবচেয়ে বড় interesting part হচ্ছে তারা young. They can choose. Right. They have the ability to choose. They have the ability to, and they have now access to everything. Right. Every resources in the world, except for just super secret information. So আমার মনে হয় যে এই ক্ষেত্রে তাদের যেটা দরকার ক্ল্যারিটি, যে আসলে আমি কি চাই, নাম্বার 1. নাম্বার 2 হচ্ছে শুধু আমি একজন মার্কেটিয়ার হতে চাই, কিন্তু আমার সেই কোয়ালিটি আছে নাকি সেটা আমি জাজ করার কেউ নাই মুহূর্তে। কিন্তু আপনার জানতে হবে যে আপনার ইন্টারেস্টটা কোন জায়গায় আছে, নাম্বার 1. নাম্বার 2 হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে ওই প্যাশনটা থাকতে হবে। যদি আপনি কোনো কিছু চুজ করেন, সেটা নিয়ে একটা প্যাশন থাকতে হবে। আমাদের ইউথের একটা এখন জেনেরিক টেন্ডেন্সি হচ্ছে গিয়ে সরকারি যে BCS একটা গভর্নমেন্ট জব, সিকিউর জব নাও, সেটা তো আছে। তো সেটাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমার মনে হয় যে নিজের স্ট্র্যাটেজিটা অন্য করা হয়তোবা। আর আরেকটা জিনিস হচ্ছে স্বপ্ন কিন্তু আসলে দেখতে হবে একদম। এটা হচ্ছে আমি একটা কোম্পানি ওন করব, অথবা একটা কোম্পানির সিইও হব, অথবা যেটাই করি না কেন, স্বপ্নটা কিন্তু হাই থাকতে হবে। না হলে আপনি যদি শুরু করেন ছোট থেকে, তাহলে কিন্তু আসলে স্বপ্নটা ফুলফিলড হওয়ার জন্য আপনি আরেক ধাপ নিচে গিয়ে হয়তো বা শেষ করতে পারবেন। সেজন্য স্বপ্নটা একটু বড় রাখতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর you are welcome to ACCA anytime. You can contact us. You have our contact details as well. You will have very soon.
So you are welcome to talk about ACCA in our learning partners as well, who are actually teaching ACCA. You go to our website, search information, আমাদের ACCA এর ফেসবুক পেজ আছে, বাংলাদেশের জন্য সিকিউর পেজ আছে, ওয়েবসাইট আছে, so you can just search and contact us anytime. That's it. Absolutely, thank you so much, very nice comment. যে আপনাকে স্বপ্ন দেখতে হবে, এবং যেখানে আমি বলি আমার সামনে আছে your thought become things, আমার এখানে স্ক্রিনে আমার ওয়ালে লেখা আছে, তার মানে আপনি আজকে যেটা স্বপ্ন দেখছেন your thought, probably a probable thought যেটা এখনো আসে নাই, and then it's a dream, and then when you take action it becomes things. So কতটুকু আপনি focused and persistent এটার উপরে নির্ভর করবে আপনার থট কত তাড়াতাড়ি বাস্তবে রূপান্তর হবে। তার মানে হলো যে it's a journey. এখন it can be faster, it all depends on you, serious you are, যেটা বারবার বলছিলেন, you must be serious, you must be focused, you must be dedicated, you must be persisting. আপনি যেটা চান, যেখানে স্টিফেন কাভি বলছেন begin from the end in mind, dream, that's okay, and you hold the image, Paul Martinelli saying you hold the image and focus into that and one step at a time, তাহলেই definitely আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, very soon you will meet the reality. But hey, for that you must be dedicated, you must be committed, যেটাকে আমরা বলি যে laser focus, রবিন শর্মা বলে। So you have to be focused. অনেক সময় যেটা আমরা করি, ইউথরা বা আমি নিজেও করি, অনেক সময় আমরা সবাই করি যে we want to achieve so many things or double thing or triple at a time. It's a disease. I repeat, it's a disease. So one thing at a time, আপনি যদি টার্গেট করেন, you will not miss the goal, but you will achieve it. So have a goal and have a focused goal, and only then you'll be achieving it very soon. Others will be going around, roaming around, but you will see you are moving ahead and you are bypassing everyone else. And for that reason, আমরা শুরু করেছি বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্স নেক্সট জেন লিডার্স জব রেডিনেস সামিট। কারণ চাকরির জন্য সবাই প্রস্তুত না। আপনি প্রস্তুত তো? 9th December at ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনার অপেক্ষায় আমরা থাকবো, এবং উইল বি ওয়েটিং টু গিভ ইউ গিফট। এসএসসি এর পক্ষ থেকে গিফট থাকছে এ টি-শার্ট ফর ইউ, গ্যারান্টেড, রাইট? We have produced already, so we want to give you the gift along with the job and the job readiness. SCCA is there. একই ভিডিও আমরা আগামীকাল আমরা ব্রডকাস্ট করব in our Facebook channel. You'll be getting all the informations, SCCA contact numbers and everything, and also Google it, right? Thank you for staying. Thank you, gentlemen and women, for being with us. Thank you for taking time and joining with us, taking the trouble, and everyone যারা আমাদের সাথে আছেন, audience, you guys are wonderful. You had a lot of questions. I appreciate it, and thank you for joining tonight, and looking forward আপনাদের জন্য আগামীকাল 6 p.m. with new guest, new topic, that is entrepreneurship. আমাদের জন্য breakthrough guest আছে. We have Rakumari founder, we have Organic Chickener founder, engineer Imrol, and then another couple of powerful guests from the women entrepreneurship, the founder of We Women Entrepreneurs, and also the founder of Online Women Entrepreneurs Association. So there are 6 guests coming up tomorrow. যদি আপনার ইচ্ছা থাকে, আপনার আকাঙ্ক্ষা থাকে, আপনার আইডিয়া থাকে, we are here to support you. And of course, ভুল করবেন না to register করতে আমাদের অ্যাওয়ার্ড নেবার জন্য, aspiring youth icon. If you have any idea or if you have contributed anything socially, যেটা আপনি social problem solve করেছেন, there are 3 categories. Please Google it and also search it to our Facebook page. You'll get it. Until then, we are waiting and thanking you and signing off tonight. Thank you so much, everyone. খোদা হাফেজ। এখন প্রতিটা দিন শুরু হয় নতুন চ্যালেঞ্জের সাথে। অনেক দূরের কেউ খুব কাছে আসে হঠাৎ প্রয়োজনে, হাত বাড়িয়ে দেয় সব দরকারে। একটু উৎসাহে পার করা যায় সব বাধা, আর সময়ে অসময়ে আনন্দের খোরাক হয় ভালোবাসা। কঠিনের সময়ে আধুনিক প্রোডাকশন ফ্যাসিলিটি, আন্তর্জাতিক মান এবং সঠিক পুষ্টিমানের নিশ্চয়তা নিয়ে আপনার পরিবারের পাশে আস্থা নিয়ে আছে নেসলে বাংলাদেশ। ভালো রাখতে আছি সাথে।
Nestle, good food, good life. এই যে গেল সুপারম্যান আর ব্যাটম্যান। আরে খোলো। লুমেন, লুমেন উজ্জ্বল আলোর পরিমাপক। সঠিক লুমেন চোখের জন্য ভালো, কিন্তু কম বা বেশি লুমেন জাস্ট চোখের শত্রু। বড়রা বলে কিছু কিনলে ভালোভাবে চেক করে নিবা। আর যখন নিজেরা লাইট কিনে তখন কি কেউ লুমেনটা ভালোভাবে চেক করে? সঠিক লুমেনের আলোর জন্য সুপারস্টার লাইট। নো মাথা ব্যথা, নো চোখের যন্ত্রণা। Future, retire, pension, tension. আমার নেই পেনশনের টেনশন, আছে সুখ স্বাচ্ছন্দ্যে অবসরকালীন নিশ্চিন্ত নির্ভর জীবনের নিশ্চয়তা। অবসরকালীন নিশ্চিন্ত নির্ভর এবং আনন্দময় জীবনের জন্য বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স রিটায়ারমেন্ট প্ল্যান। মাত্র 10 বছরের সঞ্চয়ই নিশ্চিত হবে ইন্স্যুরেন্স সুবিধা সহ আজীবন পেনশন।